হ্যালো ফ্রেন্ডস, আমি সুজাউদ্দিন আর আপনারা আছেন গ্রিন প্লাজা ইনফো ইউটিউব চ্যানেলের সঙ্গে। তো ফ্রেন্ডস, আজকে একটি কামাল টিপস আপনাদের জন্য নিয়ে এসেছি যে আপনারা হোয়াটসঅ্যাপে অনেক ফ্রেন্ডস আপনাদেরকে হিন্দিতে মেসেজ পাঠায়, অনেকে ইংলিশে পাঠায়, অনেকে আরবিতে পাঠায়, অনেকে উর্দুতে পাঠায়। বাট আপনি আপনার ল্যাঙ্গুয়েজে কিন্তু পড়ে নিতে পারেন। আপনি বাংলাতেও পড়ে নিতে পারেন, কেউ ইংলিশে পাঠালো আপনি হিন্দিতে পড়ে নিতে পারেন, কেউ হিন্দিতে পাঠালো আপনি ইংলিশে পড়তে পারেন, কেউ ইংলিশে পাঠালো আপনি বাংলায়ও পড়তে পারেন। মোটামুটি প্রায় 80খানা ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু সাপোর্ট করে। তো কিভাবে অ্যাপ্লিকেশনটা কাজ করে চলুন আমি দেখে নিই। প্রথমত ফ্রেন্ডস, আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটাকে জাস্ট ওপেন করলাম। হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করে আমি দেখাচ্ছি এখানে আপনাদেরকে কিছু ইংলিশ লেখা এখানে আছে। এবার চলে যাচ্ছি ফ্রেন্ডস, এটাকে আমি মিনিমাইজ করে আমার অ্যাপ্লিকেশনটাতে। যে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি অবশ্যই ফ্রেন্ডস আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো ফ্রেন্ডস দেখুন, আমি এখানে একটা জিনিস আপনারা মার্ক করবেন, না হলে কিন্তু আপনারা সেটিংটা করতে পারবেন না। দেখেন, ইউর ফ্রেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, মানে আমি চাইছি আমার বন্ধুরা আমাকে ইংলিশে পাঠিয়েছে, বাট আমি বাংলাতে মেসেজটাকে পড়তে চাই। ঠিক আছে, তো আমার ফ্রেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমি সেট করলাম। আপনারা অনেকে ভুল করে এখানে ইংলিশ দেন, এখানে বাংলায় দেন, মানে ইংলিশ টু বেঙ্গলি এটা ভাবেন, কিন্তু না। দেখেন, ইউর ফ্রেন্ড লেখা আছে এখানে পরিষ্কার, ইউর ফ্রেন্ড ইংলিশ, মানে ইংলিশে পাঠাচ্ছে, আমি এটা বাংলা করছি। আপনারা এখানে জাস্ট হাত দিলেই কিন্তু সেটিংটা করে নিতে পারবেন। এদিকেও ঠিক তাই, হাত দিলে সেটিংটা করে নিতে পারবেন। তারপরে ফ্রেন্ডস, আমাকে অ্যাপ্লিকেশনটা জাস্ট অন করতে হবে। জাস্ট এই দেখেন, এখন অফ হয়ে আছে অ্যাপ্লিকেশনটা। এই অফ বাটনটা দেখতে পাচ্ছেন এখানে, এই অফ বাটনটার উপরে জাস্ট আমি একবার হাত দেবো, দিলে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা অন হয়ে গেল। তারপরে আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। দেওয়ার পরে ফ্রেন্ডস আমি চলে যাচ্ছি আমার হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পরে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে একটা সিম্বল দেখতে পাচ্ছেন আপনারা, গ্রিন কালারের একটা সিম্বল এখানে কিন্তু আছে। তো এই যে গ্রিন কালারের সিম্বলটা, এটাকে আমি টেনে নিয়ে ফ্রেন্ডস যার উপরে নিয়ে যাব। দেখুন, আমি এখানে একটা জিনিস আপনাদের দেখাই, এখানে কি লেখা আছে ফ্রেন্ডস। অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করছে দেখুন। আমি অন্য ফোনে দেখাতে আপনাদেরকে বাধ্য হচ্ছি, কারণ যে ফোনে আমি ভিডিওটা তৈরি করছি সেই ফোনে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা কাজ করতে সমস্যা হচ্ছে, যার কারণে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশানে যেখানে কোণে যে অপশানটা আছে, আমি এটাতে জাস্ট একটু হাত দিয়ে টেনে আনলাম এবং দেখুন এখানে কি লেখা আছে ফ্রেন্ডস। এই জায়গাটা লেখা আছে দেখেন, সঙ্গে সঙ্গে বাংলা করে দিল যে গ্রিন প্লাজা ইনফো আমার ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস ইংলিশটা এখানে কী ছিল আপনারা একটু দেখে নিতে পারেন, দেখে নেন। ইংলিশটা যেটা ছিল ফ্রেন্ডস এখানে আমার দেখতে পাচ্ছেন ইংলিশটা আমি এখানে ফ্রেন্ডস হোয়াট ইজ ইউর নেম, ধরুন এটা আমাকে কেউ পাঠিয়েছে, হোয়াট ইজ ইউর নেম। তো এটাকে আমি জাস্ট বাংলা করব। কীভাবে ফ্রেন্ডস, এটাকে বাংলা করতে গেলে দেখে নেন, এই হোয়াট ইজ ইউর নেমটাকে বাংলা, আমি ধরুন ইংলিশ জানি না যে সে বন্ধুটা কী লিখেছে, জাস্ট অ্যাপ্লিকেশনটা আমি নিয়ে গিয়ে এই ছেড়ে দিলাম, আপনার নাম কি। তো ফ্রেন্ডস এই ছিল একটি কামাল অ্যাপ্লিকেশান, যে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে রাখছি, আপনারা দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস আরেকটি মজার টিপস আপনারা ফলো করতে থাকুন। ধরুন ফ্রেন্ডস, আমি একটা হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ পাঠাচ্ছি ফ্রেন্ডস, কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখানে দুটো দাগ পড়ে গেছে, কিন্তু আমি জানতে পারছি না যে উনি হোয়াটসঅ্যাপে আদৌ আমার মেসেজটা পড়লেন কিনা। দুটো দাগ পড়ার মানে আমরা জানি উনি অনলাইনে আছেন, বাট আমার মেসেজটা পড়ছে কিনা সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। এটুকু জানি যে উনি অনলাইনে আছে, অন্যের সঙ্গে হয়তো চ্যাট করছে, কিন্তু আমারটা দেখছে কিনা আমি সেটা জানি না। তো আমি কিভাবে বুঝবো উনি আমার মেসেজ দেখছেন কিনা? কারণ উনি ওনার মোবাইলে একটা সেটিংস অফ করে রেখে দিয়েছেন, যেটা আপনারা সবাই জানেন যে এই সেটিংসটা অন রাখলে কেউই জানতে পারে না যে হোয়াটসঅ্যাপে অন্যরা বুঝতে পারে মেসেজ আপনি পড়ছেন কিনা, ফলো করছেন কিনা, এটা বুঝতে পারবে না। কিভাবে ফ্রেন্ডস, এই সেটিংসটা হচ্ছে যেমন এই অ্যাকাউন্টের মধ্যে যেতে হয়, প্রাইভেসির মধ্যে যেতে হয়, এবং দেখতে পাচ্ছেন রিড রিসিপেন্ট বলে যে অপশানটা আছে এখানে, এটাকে অনেকে অফ রেখে দেয়। অফ রাখা মানেই হচ্ছে আপনি বুঝতে পারবেন না, যে কেউ যদি অফ রেখে দেয় যে সে আপনার মেসেজটা পড়ছে কিনা, কখন অনলাইনে আসছে, কি পড়ছে কিনা সেটা জানতে পারবেন না। অনলাইনে আছে এটুকু বুঝতে পারবেন, বাট আপনার মেসেজ পড়ছে কিনা এটা আপনি বুঝতে পারবেন না। কিন্তু ফ্রেন্ডস একটা উপায় আছে আপনার মেসেজ তিনি পড়ছেন কিনা বোঝার জন্যে। তো আপনি কি করবেন ফ্রেন্ডস, এখানে জাস্ট দেখুন আমি এখানে যত কিছুই টেক্সট লিখি না কেন, উনি কিন্তু অনলাইনে আছে দেখতে পাচ্ছি, বাট উনি কিন্তু আমার মেসেজটা কিন্তু পড়ছে না। কিন্তু আমি যখন ফ্রেন্ডস এখানে একটা অডিও ক্লিপ কিন্তু পাঠিয়ে দেবেন, ছোট্ট করে একটা অডিও ক্লিপ আপনি পাঠাবেন। কেমন, আমরা জানি এখান থেকে একটা অডিও ক্লিপ আপনি একটু হোল্ড করে ধরে রাখবেন, ধরে রাখার পরে একটা অডিও ক্লিপ ছোট্ট 1 সেকেন্ড 2 সেকেন্ড যাই হোক না, একটা অডিও ক্লিপ দেবেন। এবারে অডিও ক্লিপটা যখন দিচ্ছেন দেখেন দুটো দাগ পড়ে গেছে, কিন্তু এই অডিওটা যখনই উনি শুনবে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে এটা কিন্তু ব্লু হয়ে গেছে। কিন্তু অডিও ক্লিপকে আটকানো যায় না,
তাহলে আপনাকে এটা বুঝে নিতে হবে আপনার অডিও ক্লিপটা যখন সে শুনেছে তাহলে তার উপরের মেসেজটা নিশ্চয়ই সে পড়েছে। এই জন্যে আপনি যখন কোনো বন্ধুকে হোয়াটসঅ্যাপ করবেন তখন এটা মাথায় রাখবেন যে নিচে একটা ছোট্ট অডিও ক্লিপ দিয়ে দিতে। তাহলে আপনার বন্ধু যতই চালাকি আপনার সঙ্গে করুক না কেন সে কিন্তু পার পাবে না। আপনি বুঝতেই পারবেন সে মেসেজটা দেখেছে, কারণ পরবর্তীতে সে যখন আপনার সঙ্গে দেখা হবে তখন বলবে আমি হোয়াটসঅ্যাপে ওইভাবেই ছিল, আমি হয়তো দেখা আমার মেসেজটা আমার পড়া হয়নি, বা আদেও আমার হোয়াটসঅ্যাপটা আনইনস্টল হয়ে গেছিলো, তারপরে হ্যাং করেছিল, আনইনস্টল হয়ে গেছিলো, আমি মেসেজটা পড়তে পারিনি। কিন্তু ফ্রেন্ডস এখানে কোনো চালাকির কাজ নেই, পুরোটাই আপনার বন্ধুর মাস চলে গেল আপনার হাত দিয়ে ছোট্ট একটা অডিও ক্লিপের জন্য যে আপনি মেসেজ পাঠিয়েছিলেন আর সে কিন্তু পড়েছে। কারণ এটাই তার প্রুফ দিচ্ছে যে নিচের মেসেজ যদি সে শুনে থাকে তাহলে উপরের মেসেজ তো অবশ্যই সে দেখেছে, তাই না ফ্রেন্ডস? আর এটি টিক্স ফ্রেন্ডস ফলো করতে থাকুন। কোনো বন্ধুকে আপনি হোয়াটসঅ্যাপ ওপেন না করেও তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন। এটা কেন করবেন? অনেক সময় ফ্রেন্ডস আপনার গার্লফ্রেন্ডকে আপনি বুঝতেই দিচ্ছেন না যে আদেও আপনি অনলাইনে ছিলেন, কারণ আপনার গার্লফ্রেন্ডস অবশ্যই বুঝতে পারবে যে আপনি কখন অনলাইনে ছিলেন, লাস্ট কটায় এসেছেন। কিন্তু আপনার গার্লফ্রেন্ডের হাত থেকে বাঁচার জন্যে আপনি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করার কোনো প্রয়োজন নেই, বাট আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে চ্যাট করে চলেছেন। কিভাবে চলুন দেখে নিই। তো ফ্রেন্ডস সর্বপ্রথম আপনারা আপনাদের গুগলের দেখতে পাচ্ছেন যেটা একটা গুগল ক্রোম আছে, নর্মাল একটা গুগল আছে, বা অনেকের ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট বলে একটা অপশান থাকে। আপনারা প্লেন এই যে গুগল বলে যে লেখাটা আছে এই অ্যাপ্লিকেশনটাকে জাস্ট ওপেন করবেন। এটা আশা করি প্রত্যেকের ফোনে থাকে, এটা আলাদা করে ইনস্টল করার কোনো দরকার নেই। তারপরে ফ্রেন্ডস আপনারা এখানে করবেন কি, এখানে দেখতে পাচ্ছেন যে মাইকের বাটনটা আছে, মাইক্রোফোন বাটনটা আছে, এটাকে চেপে দিয়ে আপনারা জাস্ট শুধু বলবেন যে সেন্ড এ হোয়াটসঅ্যাপ মেসেজ। কথাটা মনে রাখবেন, সেন্ড এ হোয়াটসঅ্যাপ মেসেজ, এই কথাটা কিন্তু আপনারা মুখ দিয়ে বলবেন। দেখেন আমি বলছি, সেন্ড এ হোয়াটসঅ্যাপ মেসেজ। তো ফ্রেন্ডস এটা বলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটা হোয়াটসঅ্যাপের লোগো চলে এসেছে এবং এখানে কিন্তু একটা কন্ট্যাক্ট নাম্বার সেট করতে বলছে, এই দাগটাতে একটা কন্ট্যাক্ট নাম্বার সেট করতে বলছে এখানে। তো আমি এখানে কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু, তো আমি কন্ট্যাক্ট নাম্বার একটা এখান থেকে সেট করলাম। আমার কন্ট্যাক্টে আমি চলে গেলাম। কন্ট্যাক্টে যাওয়ার পরে আমি এখান থেকে একটা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, বাচ্চু বলে আমি একজনকে কন্ট্যাক্ট নাম্বার সেট করে নিলাম। আর যে মেসেজটা আমি এখানে টাইপ করতে চাই সেটা আমি এখানে টাইপ করব যে হাই বাচ্চু, কেমন আছো। জাস্ট ফ্রেন্ড এটা আমি কিন্তু লিখে দিলাম। দেখেন ফ্রেন্ডস এখানে আমি দিয়ে কিন্তু সেন্ড করে দিলাম। তো সেন্ড করার পরে আমার যেহেতু দুখানা হোয়াটসঅ্যাপ ইনস্টল করা আছে, কোনটা দিয়ে আমি পাঠাতে চাই জানতে চাইছে, তো আমি 1 নম্বরটা দিয়ে পাঠাতে চাই ফ্রেন্ডস। তো 1 নম্বরটা দিয়ে যেহেতু পাঠাতে চাই আমি 1 নম্বরটার উপরে জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কিন্তু মেসেজটা কিন্তু চলে গেল। প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি এটাকে মিনিমাইজ করে। দেখেন ফ্রেন্ডস এখানে আমি বাচ্চুর কন্ট্যাক্টে চলে গেলাম। দেখেন বাচ্চুর কন্ট্যাক্টে গিয়ে এখানে কিন্তু লেখা চলে এসছে হাই বাচ্চু কেমন আছো। আপনারা হয়তো ভাবতে পারেন এটা আগে থেকে হয়তো কেউ পাঠিয়ে রেখেছে, তার জন্য আমি মেসেজটাকে ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কোনো মেসেজ এখানে নেই, টোটালি মেসেজ বলে কিছু নেই, বাচ্চুর চ্যাটটা কিন্তু টোটালি ডিলিট আছে। তো আমি বাচ্চুটাকে আমি জাস্ট আবার এখান থেকে চলে গেলাম সেই গুগলের অপশানে গিয়ে ব্যাক করলাম। করে এখানে ফ্রেন্ডস আমি আবারও কিন্তু সেই একই কথাই বলছি, সেন্ড এ হোয়াটসঅ্যাপ মেসেজ। তো ফ্রেন্ডস আমি আবারও কিন্তু বাচ্চুর নাম্বারটা এখান থেকে কন্ট্যাক্ট করছি। বাচ্চুর নাম্বারটা কিন্তু এখান থেকে আমি সেট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। নেওয়ার পরে আমি এখানে এবারে অন্য কথা লিখবো। কি কথা লিখবো ফ্রেন্ডস, যে গ্রিন প্লাজা ইনফো, আমার চ্যানেলের নামটা লিখলাম, করে সেন্ড করে দিলাম। দেওয়ার পরে জাস্ট আমি হোয়াটসঅ্যাপটা চুজ করে নিলাম কোনটা দিয়ে পাঠাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চুর কাছে চলে গেছে গ্রিন প্লাজা ইনফো। তো ফ্রেন্ডস এটাই কিন্তু একটা মোক্ষম টিপস। তবে আপনারা মনে রাখবেন মেসেজটা পাঠানোর পরে হোয়াটসঅ্যাপটা কিন্তু খুলবেন না। হোয়াটসঅ্যাপ খোলার কোনো প্রয়োজন নেই। হোয়াটসঅ্যাপ খোলা মানেই কিন্তু আপনার ফ্রেন্ডস জানতে পারবে বা আপনার গার্লফ্রেন্ড জানতে পারবে যে আপনি কখন অনলাইন এসেছিলেন। হোয়াটসঅ্যাপটা ওপেন করার দরকার নেই, আপনি এই গুগলের এখান থেকেই চ্যাট করে চলুন। যার সঙ্গে প্রয়োজন আপনার তার সঙ্গেই আপনি চ্যাট করুন। শুধু এরকম বলতে থাকবেন, এখান থেকে বলতে থাকবেন যে সেন্ড এ হোয়াটসঅ্যাপ মেসেজ, তারপরে অটোমেটিক হোয়াটসঅ্যাপ চলে আসবে এবং আপনি এখান থেকে নাম্বার সেট করে নিয়ে তার সঙ্গে চ্যাট করে চলুন। কেউই জানতে পারবে না ফ্রেন্ডস। তো বলুন এই টিক্সটি কেমন ছিল ফ্রেন্ডস? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না।